আমার মতো যদি আপনাদেরও জ্বর এসে মুখের টেস্ট চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই মজাদার ক্রিস্পি পটেটো বল রেসিপিটি আপনাদের অবশ্যই ট্রাই করতে হবে, যাতে আপনাদের মুখের স্বাদ ফিরে আসে। আমার চ্যানেলে আমি সেই সমস্ত ভিডিও শেয়ার করি যে সমস্ত রেসিপিগুলো খুব কম উপাদানে আমার সমস্ত রকমের ভিউয়াররা করতে পারে, কারণ বেশি উপাদান বেশি রকম দামি দামি এক্সপেন্সিভ জিনিস ব্যবহার করা কিন্তু সমস্ত মানুষের পক্ষে সম্ভব নয়। তাই খুব কম খরচে কিভাবে টেস্টি রেসিপি আপনারা করতে পারবেন তাহলে কিন্তু আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখতে হবে। এই ক্রিস্পি বলটা বানানোর জন্য কিন্তু আমি এখানে চিকেনগুলোকে একদম কিমার মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে সমস্ত ঘরোয়া মশলা দিয়ে নিয়েছি, লবণ, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো আমি হাফ চামচ করে ব্যবহার করেছি। আর একটু দিয়েছিলাম টিক্কা মশলা, এটা অপশনাল, আপনারা না থাকলে না দিতেও পারেন, ওর বদলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিতে পারেন। তারপর এখানে দিয়েছি কর্নফ্লাওয়ার, যাতে জিনিসটা মচমচে হয়। এরপর দিয়েছি একটি মিডিয়াম সাইজের আলুটাকে আমি নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর দিয়েছি 2 চামচ মতো ময়দা, যাতে জিনিসটা টাইট হয়। আর দিয়েছি ধনিয়া পাতাটা কিন্তু দেবেন, এটা স্কিপ করলে চলবে না, যাতে একটা সুন্দর স্মেল আসে। এবার এটাকে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। গোল গোল যেহেতু ক্রিস্পি বল সেই জন্য আমি গোল শেপ দিয়েছি, যাতে জিনিসটা দেখতেও ভালো লাগে। এখানে আমার সমস্ত ক্রিস্পি বলগুলো শেপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আরেকটি পাত্রের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম সেটার মধ্যে ডিপ করে এটাকে ব্রেড ক্রামে ভালোভাবে এপিট ওপিট লাগিয়ে নিতে হবে। ব্রেড ক্রামটা কিন্তু আমি এখানে ব্রেড ব্যবহার করিনি, আমি এখানে এক ধরনের ক্রিম কেকার বলে বিস্কুট হয় সেটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্রেডও ব্যবহার করতে পারেন, তবে এই বিস্কুটটা ব্যবহার করলে জিনিসটা আরও মচমচে হয়। তারপর এটাকে সাদা তেলে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা কিন্তু ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে গ্যাসের ফ্লেমটা একদম লো থাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই হয়ে গেলে উপরেরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচাই রয়ে যাবে, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখে ভাজার চেষ্টা করবেন। এভাবেই কিন্তু খুব সহজেই খুব কম উপাদান দিয়ে এই রেসিপিটি আপনারা বানিয়ে ফেলতে পারবেন, যা কিন্তু আপনার এই ওয়েদার চেঞ্জে যেরকম মানুষের শরীর খারাপ হচ্ছে, জ্বর সর্দি, তার মধ্যে কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে আনবে। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমায় জানাবেন আপনাদের এই রেসিপিগুলো কেমন লাগে। আপনারা যদি নতুন নতুন কম খরচের মধ্যে কোনো রকম রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমাকে অবশ্যই এই ভিডিওর নিচেই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদের সামনে সেই রেসিপিগুলো দেখানোর। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।